আসসালামু আলাইকুম গাইস। এই যে আমি গরুর মাংস লইছি, দেখেন অলরেডি পেঁয়াজ দিয়ে দিছি, ভালো করে আমি ধুয়ে লইছি, পরিষ্কার করে লইছি। একটা কলিজা আছে, ঠিক আছে, তারপর চবড়ি আছে, চবড়ি না হইলে মাংস মজা লাগে না। তারপর সব পদের মাংস আছে, সিনার মাংস আছে, ঠিক আছে, সবাই দেখবেন। এই যে দেখেন আমি ধুয়ে নিচ্ছি আসুন করে। এই যেমন বাড়াই মরিচ দিব, এই বাড়াই মরিচ দেখাইতে গরুর মাংস অনেক স্বাদ, ঠিক আছে। আবার একটা জিনিস আছে, একটা মশলা চুই জাল, এই চুই জালও দিব আমি, ঠিক আছে। দেখেন এই যে বাড়াই মরিচ, এই যে বাড়াই মরিচ দিয়ে দিলাম, বাড়াই মরিচ শেষ। এই যে আমি আলু কেটে লইছি 3 পিস, দেখেন এই 3 পিসে 6 পিস আলু হয়েছে। বেশি আলু খাই না, যারা যারা কম আলু খাইবেন কম দিয়ে খাইবেন, ভালো হইব, গ্যাস্ট্রিকের সমস্যা, ঠিক আছে। এই আলু ছুঁয়ে দিলাম পরে এখন এই যে হলদি, এই যে হলদি, ভাই হলদি বেশি দিলে হলুদ হয়ে যাবে তরকারি, ঠিক আছে, হলে স্বাদ পাইবেন না। কোনো সময় তরকারিতে হলুদ বেশি দিবেন না, অল্প হলুদ দিবেন, ঠিক আছে। এই যে আমি হলুদ দিতেছি, হলুদটা একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে, ঠিক আছে, তো সব জায়গায় যে লাগে এই পরিমাণে হলুদ দিতেছে, বেশি হলুদ দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে আমি ছোট চামচ পরিমাণ মতন রসুন দিতে হইব, পরিমাণ মতন আদা দিতে হইব, ঠিক আছে। সবাইকে বলে আমি বিদেশে বানাইছি, আমি এই বেলেই বানাইতাম। এই যে আদা, ঠিক আছে, আদাটা দেখেন, আদা রসুন এনে সব মিক্সিং, ঠিক আছে, তাই সমস্যা হইব না, অনেক মিক্সিং করার লাগবো, ঠিক আছে। এনে গাইজ ফলো করেন, আর ভিডিওটা যার ভালো লাগবে গরু মাংসের রেসিপি, সবাই আমাদের শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে। যার ভালো লাগবে বাসায় বানাইতে চাইলে আমি বলে দিব, বানাই দিতে দিয়ে দিলাম। ফ্রিজে রাখছে তো, ফ্রিজে রাখছে, তা আদার পরিমাণটা একটু বেশি দিলে গরু মাংসের ভিতরে সমস্যা নাই। আপনারা চেষ্টা করবেন আদা পেঁয়াজটা বেশি দিতে, পেঁয়াজে গরুর মাংস স্বাদ হয়, ঠিক আছে, রসুন হয় না। আদাটা আর পেঁয়াজটা বেশি দিবেন, ঠিক আছে। এই যে আদা, এই যে রসুন দিলাম, এটা শেষ। বলবো এই যে আসো, এই যে এটা কি সবাই চেনেন, এটা হলো মরিচ, মরিচের ফাঁকি, ঠিক আছে। মরিচের ফাঁকি পরিমাণ মতন দিতে হবে, মাঝে মাঝে কিন্তু মরিচের ফাঁকির গাঢ়া পাওয়া যায়, ঠিক আছে। তাই এটা সাবধান, সবাই দেখে নেবেন। এই যে মরিচ, মরিচের ফাঁকি দিব সুন্দর করে। বাইরে বৃষ্টি হইতেছে আজকে, ওয়েদার, ঠিক আছে, গরু মাংস খাইয়া মজা পাবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আমি ঘরে বানাইতেছি। সবাই যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই সবাই ইয়া করবেন। এই যে আমি দিতেছি মরিচ, বেশি লং টাইম দিব না, ঠিক আছে। একটু মরিচটা একটু বেশি দিলে কি হয় জানেন, এটা একটু কালার বাড়ে, গরুর মাংস ঝাল না হইলে ভালো লাগে না, ঠিক আছে। মরিচ এইগুলো আসল। এই যে জিরা, সবাই জিরা ফাঁকি ইয়া দেয়, বাড়া দেয়, ঠিক আছে। আমি বাড়া ব্যবহার করি না, আমি সবসময় জিরার ফাঁকি দিই, ওটা ভাল লাগে, ঠিক আছে। আর জিরাটা একটু বেশি দিবেন। এই যে দেখেন, এটা পরবর্তীতে কালা বোনা হয়ে যাব, সরষের তেল দিলে কালা বোনা হয়ে যাবে। আমি সরষের তেল ব্যবহার করুন না, কালা বোনা বানাইবো না, ঠিক আছে, নর্মাল বানাবো, যে কেমন টেস্ট লাগে। যে আমি জিরা দিতেছি, জিরাটা একটু বেশি দিতে হবে। এগুলো যদি আপনারা বানান, ঠিক আছে, তাহলে অনেক স্বাদ পাইবেন, সবাই খাইও মজা পাইবে, ঠিক আছে। তখন দেবো আমি এলাচ, এই যে এলাচ, দেখেন এলাচ তো পলিথিনের ভিতরে, ঠিক আছে। ভাই আমরা যেরকম পারি এরমই বানাই না, বুঝছেন, কি সবাই নেগেটিভ নেবেন না, যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রেসিপি। আপনারা আমি যে বেলে এই মশলা দিচ্ছি, এই বেলে আপনারা যদি ঠিক মতন দিয়ে বানাইতে পারেন তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। এখানে দিতেছি এই যে বড় বড় ছাল, ঠিক আছে, দেখেন এটা কত বড় বড় ছাল। তো এই গরুর মাংসের ভিতরে একটু ছাল মাল বেশি দিতে হয়, ঠিক আছে, তাহলে ওটা
স্বাদটা একটু বেশি। আমি এলাচ দিব, এলাচ একটু বাড়াই দিবেন, ঠিক আছে, তেজপাতা লাগবে না। আমি এলাচ দিলাম, এলাচ দেয় সবাই দেয়, এই যে এলাচ, এলাচ আমি ভাইঙ্গা দিলাম। ভাইঙ্গা না দিলে পরবর্তীতে দেখেন আপনারা কি হয়, একটু একটু করে বানাইতেছি, ঠিক আছে। এই যে আমার সব পদের মশলা দেওয়া হয়ে যেতেছে, এরপর আসল লুকে হামো, ঠিক আছে। এলাচ দিলাম, এলাচের সিজন শেষ, ঠিক আছে। আপনারা সবাই ভালো আছেন, যারা যারা গরুর মাংস বানাইবেন, আমি অনেক দিন ধরে বলতেছি যে বানানো বানাতে পারতেছি না, ঠিক আছে। লোক বেড়াইতে গেছে গা, আমি একলা একলা বানামো আর খামো, ঠিক আছে। যারা যারা ভালো লাগবো শেয়ার করবো, ওকে। আমার সব কিছু দেওয়া শেষ, ঠিক আছে। এখন আসলটা বাকি রয়েছে, আসলটা এটা না দিলে আসলটা চিনে নি। এই যে আসলের মালিক হয়েছিল এইটা, ঠিক আছে। এই যে গরুর মাংস স্বাদ, এটা এটা 100 যারা যারা গরুর মাংস পাকান, ঠিক আছে। এই যে এটা দিবেন, এটা কি, এটা লবণ দেয়। এই লবণ না দিলে মাংস তো কোনো স্বাদই নেই, যত পদের মশলা দেন, ঠিক আছে। এই লবণ লাগবে, লবণ এসে আসল। তা লবণ আবার বেশি দিলে কাটা হয়ে যাবে। লবণটা একটু পরিমাণ মতন দিতে হবে, একটু প্রথম দিয়ে কম দিবেন, পরে আবার টেস্ট করে এরপর আবার দিবেন, ঠিক আছে। আমি এই যে একটু কমই দিলাম, ওকে। এই যে এটা দিলাম, এরপর আস্তে ছিল এই যে এখন এই যে এই তেল দেওয়ার পর ফিরে আবার ভিডিও চলবো। এখন 7 মিনিট হয়ে গেছে।